দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এই বাক্যগুলো আমরা অনবরত বলে থাকি যে আমি ব্যাপারটা জেনে আমি তোমাকে জানাবো, বাবা বাড়িতে এসে খুব বকবে। দেখো, এই বাক্যগুলো কী করি আমরা বাংলাতে বলি। দেখো এখানে কি, ব্যাপারটা জেনে আমি তোমায় জানাবো, টাকা পেয়ে আমি ঋণ মিটিয়ে দেবো, আজ বাবা এসে তোমায় খুব বকবে। দেখো, এই বাক্যগুলো আমরা কি করি না বাংলাতে দেখি। দেখো, এখানে দুটো পার্ট আছে। কি ব্যাপার, ব্যাপারটা জেনে আমি তোমায় জানাবো, জানাবো। তাহলে দেখো, আমি তোমায় জানাবো, ব্যাপারটা জেনে, ব্যাপারটা জেনে আমি তোমায় জানাবো। ফার্স্ট টাইম কী করতে হবে, আমি তোমায় জানাবো, এই বিষয়টা আমাদের আগে লিখতে হবে, তারপরে আফটার ব্যবহার করতে হবে। এখানে কি মেন দুটো পার আছে, দুটো পার আফটার দিয়ে যুক্ত করতে হবে। কি আফটার, দেখো কিভাবে একটা ট্রান্সলেট করলে, একটা বাক্য যদি আমরা ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করবো যদি একটুখানি বুঝতে পারি বিষয়টা। দেখো, আমি তোমায় জানাবো, তাহলে কি জানাবো, তাহলে এটা কি ফিউচার, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি লিখবো যে আইল লেট ইউ নো, আই লেট ইউ নো, আমি তোমাকে জানাবো, আমি তোমাকে জানাবো। কখন, ব্যাপারটা জেনে। এরপরে কিন্তু, অর্থাৎ ব্যাপারটা জেনে বলতে ব্যাপারটা জানার পরে, ব্যাপারটা জানার পরে আফটার। এই যে আফটারের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা V4 এ লিখব। আফটারের পরে কি করব না V4 এ লিখব, অর্থাৎ কি KNOWING, V4 কি ING, আফটার নোয়িং। তাহলে ব্যাপারটা জেনে, তাহলে এই যে ব্যাপারটা বলা হচ্ছে জেনে, নোয়িং হচ্ছে ব্যাপারটা, দ্য ম্যাটার। ওকে, ব্যাপারটা জেনে আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো, লেট ইউ নো, তোমাকে জানাবো। টাকা পেয়ে আমি ঋণ মিটিয়ে দেবো, তাহলে কি আমি ঋণ মিটিয়ে দেব, এটা আগে লিখবো। তাহলে আমি ঋণ মিটিয়ে দেবো, আই উইল রিপে। এই যে রিপে বলতে কি মিটিয়ে দেওয়া, আই রিপে, আমি মিটিয়ে দেবো। কি মিটিয়ে দেবো, ঋণ, আই রিপে দা ডিউ, ডিউ। তাহলে এই যে ডিউ বলতে কি যে ঋণটা আছে, তাহলে আই রিপে দা ডিউ, আমি ঋণ মিটিয়ে দেবো। ওকে, তারপর কি টাকা পেয়ে, তাহলে এবার কিন্তু আমরা আফটার ব্যবহার করব। আফটার কি, আফটার, আফটার লিখলাম। টাকা পেয়ে, পেয়ে গেটিং, পে, তাহলে এখানে এটা কি V4, আর এটাও কি V4। এই যে পে কি মানি, গেটিং মানি। ওকে, আজ বাবা এসে তোমায় খুব বকবে, তাহলে এখানে কি আজ বাবা এসে তোমায় খুব বকবে। ফাদার উইল, ফাদার উইল কি রিবুক, ফাদার উইল রিবুক, বাবা বকবে, কাকে, তোমাকে, ইউ। তাহলে বাবা তোমাকে বকবে, বাবা তোমায় বকবে, খুব, খুব মানে কি অনেক বোঝাচ্ছে। তাহলে এখানে সো মাছ ব্যবহার করব, সো মাছ। এবার কি আজ এসে, আফটার কামিং, আফটার কামিং। কবে, আজ, আজকের, টুডে। দেখো ব্যাপারটা কি হলো,
ফাদার উইল রিবুক, বাবা বকবে কাকে? তোমাকে। সো মাচ, খুব। তাহলে বাবা তোমাকে খুব বকবে। এসে, আজ এসে, তাহলে আফটার আমরা ব্যবহার করছি। আসার পরে তো আফটার কামিং টুডে। ওকে, দেখো সে কলকাতায় পৌঁছে আমায় কল করবে। তাহলে আমায় কল করবে, আমায় কল করবে কে? সে, সাবজেক্টটা। এখানে আমরা হি ব্যবহার করব। হি উইল কল মি, হি উইল কল মি। সে আমাকে কল করবে, সে আমাকে কল করবে। এই যে কলকাতায় পৌঁছে, তাহলে এখানে আমরা লিখব আফটার রিচিং। রিচ মানে পৌঁছানো, রিচিং। কলকাতা। ওকে, আফটার রিচিং কলকাতা, কলকাতা পৌঁছে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি এই বাক্যগুলো ভালো করে বুঝে বুঝে ট্রান্সলেট করতে পারি, তাহলে কি প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে শিখে যাব। আমাদের বারবার কী করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।